আজ আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। ডার্লিংটনে এই সামারে কি কি ফল গাছ দেখতে পাওয়া যায় আপনাদের সাথে সমস্তটা শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই সামারে এখানে কি কি ফল গাছ হয়। সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই চেরি গাছ। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাতে কত চেরি ফল হয়েছে। আর আমি যখন এই গাছটাকে দেখেছিলাম তখন চেরি ফলগুলো পুরো টকটকে লাল ছিল, কিন্তু যত দিন যাচ্ছে সূর্যের আলো প্রচণ্ড পরিমাণে বাড়ছে, তার জন্য কিন্তু এই চেরিগুলো অনেকটা মেরুন কালারের হয়ে গেছে। আর এইখানে দেখুন চেরিগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে। আসলে সূর্যের এত আলো পাচ্ছে যে চেরি ফলগুলো এবার নষ্ট হতে শুরু করেছে। আর এখানে জানেন তো, কেউ নিজের গাছ থেকেও ফল পেড়ে খায় না, দরকার পড়লে দোকান থেকে কিনে খায়। যত দিন যাবে আপনা আপনি কিন্তু ফলগুলো পচে যাবে, তারপরে আস্তে আস্তে ঝরে পড়ে যাবে। তাহলে চলুন অন্য আরেকটা ফলের কাছে আপনাদের নিয়ে যাই। আমি এখন এসে গেছি একটু জঙ্গলে, আপনাদের দেখিয়ে দিই। পুরো জঙ্গল হয়ে আছে। আসলে এখানে আছে ওয়াইল্ড ব্ল্যাকবেরি। চলুন দেখিয়ে দিই ওয়াইল্ড ব্ল্যাকবেরি কিরম ভরে ভরে হয়ে আছে চারিদিকে। এই দেখুন, এগুলোকে আমি যতটা জানি এগুলোকে ওয়াইল্ড ব্ল্যাকবেরি বলা হয়ে থাকে। আর দেখুন জঙ্গলের মধ্যে ভরে ভরে হয়ে আছে, কিন্তু কেউ কিন্তু খায় না। আমি জানি না এগুলো খাওয়া যায় কি না, বিষাক্ত কি না, তবে এগুলোকে ওয়াইল্ড ব্ল্যাকবেরি বলা হয়ে থাকে। পুরো ভর্তি, পুরো বাগানটাতে ভর্তি। এগুলো যত দেখতে পাচ্ছেন সব কিন্তু ওয়াইল্ড ব্ল্যাকবেরি, সব। আপনাদের ক্লোজ দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো এসে গেছি আরেকটা ফল গাছের সামনে। এত ফল গাছ দেখে মনটা ভরে যাচ্ছে। এই গাছগুলো কিন্তু প্রচুর বড় বড়, আর দেখতে পাচ্ছেন লাল রঙের ফলে একেবারে ভরে গেছে। আমরা যখন প্রথমে এই গাছটাকে দেখেছিলাম তখন কিন্তু এই ফলের রং ছিল হলুদ রঙের, তবে আমরা এই ফলগুলোর নাম জানতাম না। শোভন একদিন এসে বলল এগুলোকে হয়তো প্লাম বলা হয়। তো আমি এখনও পর্যন্ত শিওর না যে এগুলোকে প্লাম বলা হয় কি না, তবে এগুলো খেতে কিন্তু প্রচণ্ড মিষ্টি। আমি কিন্তু কয়েকটা খেয়ে দেখেছি। এখানে দেখুন ফলগুলো কিভাবে পড়ে রয়েছে, কেউ কিন্তু একটাও তুলছে না। চলুন তাহলে অন্য আরেকটা গাছের কাছে যাই। কত ফল এখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আর দেখুন এই আপেলগুলো পেকে গেছে। এই দেখুন সব আপেল কিন্তু পেকে গেছে, আর প্রচুর আপেল নিচে পড়ে আছে, পাখিরা খাচ্ছে আর নিচে পড়ে পড়ে নষ্টও হচ্ছে। আর যখন যার মনে হচ্ছে একটা দুটো করে পেড়ে নিচ্ছে, যেমন আমিও একটা দুটো খেয়ে নিয়েছি। দেখুন ডালগুলো কেমন ভেঙে পড়ে আছে। কিভাবে ফলগুলো নষ্ট হয়, কেউ খায় না এখানে। ফলগুলো কত হয়ে আছে দেখুন, ডালের মধ্যে ভর্তি। প্রত্যেকটা ডালে থোকা থোকা হয়ে আছে। এই দেখুন কিরম থোকা থোকা হয়ে আছে। আমার যতটা জানা রয়েছে এগুলোকে প্লাম বলা হয়। আর এই প্লামগুলোকে যখন শুকানো হয় তখন সেটাকে প্রুন বলা হয়, যেটাকে আমরা আলু বোখরাও বলে থাকি। তো যাই হোক, আমি কিন্তু কয়েকটা হাতে নিয়ে নিয়েছিলাম। আর এটা খেতে অনেকটা সেই কষা কামরাঙ্গার মতো, প্রচণ্ড টক। আর এটা দিয়ে শুনেছি চাটনিও করা যায়। তো আমি কয়েকটা বাড়িতে গিয়ে পাকাবো, তারপরে চাটনি করব। আর এই ফলগুলো দেখতে পাচ্ছেন, দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু এই ফলগুলোর নাম আমি জানি না। এগুলো হয়তো বিষফল হতে পারে, হয়তো খাওয়াও যেতে পারে, সেটা কিন্তু সত্যি আমার জানা নেই। আপনাদের দেখিয়ে দিয়ে এখানে পিয়ার ট্রি, এটা নাশপাতি গাছ। এখানে নাশপাতি আগে অনেক হয়েছিল, যত দিন যাচ্ছে পেরে পেরে হয়তো খেয়ে নিচ্ছে বা পাখি খেয়ে নিচ্ছে কিনা বলতে পারবো না। তবে নাশপাতিগুলো অনেকটাই কমে গেছে। আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু গাছটাতে নাশপাতি ভরে ভরে ছিল। তো এই দেখুন এখানে একটা হয়ে আছে, পোকা ধরে গেছে। তো ভালো, অনেক নাশপাতি হয়েছে। সমস্ত ফলের গাছ ছিল খুব সুন্দর। সত্যি কথা বলতে হাতের সামনে এত ফলের গাছ আগে কোনোদিন দেখিনি। তো এগুলো দেখে কিন্তু বেশ মজা লাগছে। তো ঘুরে ঘুরে আপনাদেরকে অনেকগুলো ফলের গাছ দেখালাম। তো আমার ছোট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।